আমি আপনাদের দাবির সাথে একমত। এখনো তালি দিলাম। আপনাদের সাথে কথা বলার সময় আমি যদি কিঞ্চিত হাসি, এটাও সমালোচনা হয় বিভিন্ন জায়গায়। আপনাদের এইখানকার অফিস এবং অন্যান্য কার্যক্রমের জন্য যে একটা ভবনের নকশা করা হয়েছে বলে আমি জানতে পারলাম। কতটুকু কী হয়েছে জানি না, আজকেই আমি জাস্ট আই কেম টু নো। সেটার বিষয়ে মাননীয় পূর্তমন্ত্রীর সাথে আপনারা আপনাদের সাংবাদিক নেতৃবৃন্দরা দেখা করতে পারেন, তাতে কাজটা একটু ত্বরান্বিত হবে। আমরা যেটা আফজাল ভাই বলেছেন যে গণমাধ্যম প্রিয় দল বা সাংবাদিক বান্ধব সরকার, সেটা 100% সত্য, কিন্তু একটা ডিসিপ্লিন থাকতে হবে। আপনাদের সুযোগ সুবিধার বিষয়টা অবশ্যই আমরা দেখব। পূর্তমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ জানাবো, আপনারা একটু দয়া করে আপনাদের প্রতিনিধি যারা আছেন ওনার সাথে দেখা করেন। এখানে আসলে যে অবস্থা, এখানে আপনাদের কার্যক্রম পরিচালনা করা একটু কষ্টই বটে। এটা কি একতলা? জি, একতলা। উপর টিন, উপরে টিন শেড, জায়গা আছে ফাঁকা পড়ে আছে, জাস্ট একটা ছাদ করে দুতলা করলে হয়ে যায়। এটা আপনাদের আবেদন। আমার মনে হয় পূর্তমন্ত্রী মহোদয়কে দিলে তারা যেভাবে ডিজাইন করবে, হয়তো একটা আমার মনে হয় ভালো সমাধান বেরিয়ে আসবে। এটা দরকার। আমি আপনাদের দাবির সাথে একমত। এখনো তালি দিলাম। আপনাদের সাথে কথা বলার সময় আমি যদি কিঞ্চিত হাসি, এটাও সমালোচনা হয় বিভিন্ন জায়গায়। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় মাঝে মধ্যে যদি মনে হয় যে একটু গম্ভীর থাকা ভালো, তো একটা মানুষের তো একটা সহজাত অভ্যাসও থাকে, এগুলো আপনাদের বিবেচনায় নিতে হবে। তো আমি জানি না আজকাল সোশ্যাল মিডিয়াতে কিভাবে কোন জিনিস কাট পিস করে কীভাবে কী করা হয়, তবে আমরা খুব ট্রান্সপারেন্ট থাকতে চাই, আপনাদের সামনে অ্যাকাউন্টেবল থাকতে চাই। সাংবাদিকদের মাধ্যমেই এই সমাজে সব তথ্য মানুষ পেয়ে থাকেন। তা এখন যদি সমাজের দর্পণ আপনারা হন, সেই দর্পণে আমরা পরিষ্কার চেহারাটা দেখতে চাই। আশা করি আমি যেভাবেই হোক এটা একটু কৌশলী ভাষায় বললাম, আপনারা একটু আন্তরিক হবেন সেই বিষয়গুলোতে। আর সমাজের সংস্কারের জন্য, সার্বিকভাবে অগ্রগতির জন্য মুক্ত গণমাধ্যম অবশ্যই প্রয়োজন। তবে সব কিছুই ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ, এটা সব কিছু কিন্তু সাবজেক্ট টু সাম রিজনেবল রেস্ট্রিকশন। এটা সেই রেস্ট্রিকশনগুলো ফর দি সেক অফ স্টেট সিকিউরিটি এবং পাবলিক অর্ডার। এটা হচ্ছে সামাজিক শৃঙ্খলা, সোশ্যাল হারমোনি এবং আমাদের সামাজিক বন্ধন যাতে সুষ্ঠু হয়, সেই দিকটা লক্ষ্য রেখেই আমাদের এই স্বাধীনতা প্রয়োগ করতে হয়। সব কিছুর স্বাধীনতার মধ্যে একটা সীমাবদ্ধতা এইটা যে আপনি অন্যজনের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রেখেই আমাদের ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, এই স্বাধীনতাটা ব্যবহার করতে হবে। তা আমরা যদি বর্তমান সময়ে লক্ষ্য করি, বিশেষ করে সামাজিক মাধ্যমে লাগামহীনভাবে সেই স্বাধীনতার ব্যবহার হচ্ছে। খুবই দুঃখজনক হলো যে পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ, আমাদের যেটা প্রচলিত লালিত হাজার বছরের সংস্কৃতি, সেগুলো সব কিছু আজকে অনেকটা কেমন জানি হুমকির মুখে পড়ছে, শুধুমাত্র কিছু কিছু নেরেটিভ বা বয়ান্তরের মধ্য দিয়ে। এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে একটা কালচার, একটা কন্টিনিউটি রেখে যেতে হবে। এটাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। কিছু সংখ্যক সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা যদি মনে করে যে এটা শুধু এই কন্টেন্টটা সীমিতভাবেই রয়ে যাবে, সেটা ঠিক নয়। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় মুহূর্তের মধ্যে সেটা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে এবং তাতে করে আমাদের দেশের
এই সমাজের সম্পর্কে কিছু কিছু বিষয়ে একটু নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়, সেটা রাষ্ট্রীয় বা দেশের স্বার্থের পরিপন্থীও হয়ে যেতে পারে, যার জন্য আমরা যেন খুব কৌশলে সেই ভাষাগুলো ব্যবহার করি। আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই, যারা খুব সামাজিক মাধ্যমের অসামাজিক ব্যবহার করা শুরু করেছেন, তাদের প্রতি যেন আপনাদের কিছু পরামর্শমূলক বক্তব্য থাকে, তাতে সবারই মঙ্গল, আমাদের মঙ্গল।